আমি 2012 সাল থেকে অল ইন্ডিয়া নিউজ দেখছি এবং তাদের যে নির্ভীক সাংবাদিকতা, নির্ভীক সংবাদ পরিবেশন করা, আমি সত্যি অভিভূত এবং আমি ওদের শ্রীবৃদ্ধি কামনা করি। যেভাবে নতুনভাবে ওরা সাজছে, আরও বেশি করে ওরা মানুষের পাশে থাকুক এবং মানুষের কাছে সত্য সংবাদ পরিবেশন করুক। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। মুর্শিদাবাদের ঘর ছাড়াদের নিয়ে আজ রাজ্যপালের কাছে গেলেন সুকান্ত মজুমদার। ভবানী ভবনে গিয়েছিলেন গতকাল, ডিসি সাউথের সঙ্গে কথা বলেছিলেন। এবার রাজভবনে ঘর ছাড়াদের নিয়ে সুকান্ত মজুমদার পৌঁছালেন। রাজ্যপাল আশ্বস্ত করেছেন ঘর ছাড়াদের, কথা বললেন তাদের সঙ্গে। মুর্শিদাবাদে না যাওয়ার জন্য আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে সিচুয়েশন কেউ যেন আমরা গিয়ে লোকাল ছাড়া আর সিচুয়েশনকে আমরা যেন কেউ কি বলবো, যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে, যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে। তা নাহলে আমি নিজেও যেতে পারতাম, তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে। এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। আমাদের স্টেট উইমেন কমিশনও যেতে চেয়েছিল, তাদেরও আমরা বলেছি প্লিজ জাস্ট ওয়েট ফিউ ডেজ মোর, কিছুদিন অপেক্ষা করুন, আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা। ফিরলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীর অনুদান ফেরালো মুর্শিদাবাদের এক নিহত পরিবার। এই নিয়ে কি বললেন আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ, শুনবো। এখন পুরো হিন্দু সমাজ যেখানে আজকে অসুরক্ষিত, পশ্চিমবাংলা ছেড়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে, সেখানে 10 লাখ টাকা বা 20 লাখ টাকার কোনো মূল্য নেই। ঠিকই আছে, কেউ মারা গেছে, হত্যা হয়েছে, তার পরিবারকে দেখা সরকারের দায়িত্ব আছে, কিন্তু এরকম ঘটনা ঘটতেই থাকবে আর সরকার 10 লাখ টাকা দিয়ে নিজের দায়িত্ব শেষ করে দেবে কেন? কালকে ওখানে যে সম্মেলন করেছিলেন উনি ইমামদের, একটা প্রস্তাব কেন লিখিয়ে দিলেন না যে এই যে ঘটনাগুলি ঘটেছে তাকে আমরা নিন্দা করছি? নিন্দা হয়নি তো, মমতা ব্যানার্জি নিন্দা করেননি, বরঞ্চ এর পিছনে যারা তাদের প্রশংসা করেছেন। সেই জন্য এই ঘটনা ঘটে থাকবে, উনি 10-20 লাখ টাকা দিয়ে হাত দিয়ে ফেলবেন। চাকরিহারারা আজ ফের সিজিও কমপ্লেক্সে যায়। ওএমআর সিটের মিরর ইমেজ চাইতেই সিবিআই দপ্তরে যায় তারা। সিজিও কমপ্লেক্সের সামনে যেতেই বিধাননগর পুলিশের প্রচুর বাহিনী মোতায়েন ছিল সেখানে। পুলিশ সেদিন বাধা দেয় তাদের। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। গাঙ্গুলি একাডেমিতে বাম কংগ্রেসের সংগঠনরা জমায়েত হয় আজ। মিছিল করে তারা এসএসসি ভবন যাবে বলে সেখানে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন এবং তাদের দাবি জানাবেন যোগ্য শিক্ষকদের শাসনের সঙ্গে স্কুলে ফেরাতে হবে। এই মিছিলের নেতৃত্বে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। ফের প্রতারণা চক্রে গ্রেফতার এক ব্যক্তি। ফেক কাস্টমার অফিসার সেজে লক্ষ লক্ষ টাকা কাঁচরাপাড়া
জোনপুর এলাকা সহ বিভিন্ন জায়গা থেকে হাতিয়ে প্রতারণা মিহির ঘোষ নামে এক ব্যক্তির। আজ তাকে গ্রেফতার করল জেঠিয়া থানার পুলিশ। সময় বিরতির পর আসছে আবহাওয়ার খবর। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফিরেলাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা। 17 এবং 18 তারিখ দক্ষিণবঙ্গের জন্য ইন্টেন্স থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। মাঝারি ধরনের বৃষ্টি প্রধানত, দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। প্রভাব দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকার সম্ভাবনা থাকছে 17 এবং 18 তারিখ। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ড ইন্ডিয়া খবর মানে আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে।